প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারিতে বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের পর ধস নামে রেস্টুরেন্ট ব্যবসার। সেই ক্ষতি সামাল দিয়ে ওঠার আগেই আবারও চলমান অস্থিরতা ও কারফিউর ধাক্কা। রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা কেবল তারাই যাচ্ছেন আহার সারতে। গ্রাহক না পাওয়ায় দৈনিক কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। স্টাফের বেতন থেকে তো যে খাওয়ার টাকা আছে ওইটা আমাদের ঠিক মতো উঠতেছে না, কাস্টমার নাই বললেই চলে। এইভাবে কিছুদিন চলতে থাকলে ব্যবসার অবস্থা বন্ধ করানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায় গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখন বন্ধ। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে। আগে যেভাবে আমাদের বেচা বিক্রি ছিল টোটালি তার চেয়ে আপনার 1 ফিট 5 ভাইয়ের একদম পয়সা কিলো, আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া খিলগাঁয়ে। এখানে লোক সমাগম তুলনামূলক বেশি। মেন রোড দিয়ে মেনলি এদিকে আসি আর কি, তো আমরা ভিতর দিয়ে আসছি কারণ অবশ্যই ভয় লাগতেছে দেশের যে পরিস্থিতি আর কি, সেই হিসাবে। বাসায় এতদিন নেটও ছিল না, তাই বাসায় থাকতে থাকতে একটা বোরিং আর কি ছিল, এই জন্য আজকে বের হয়েছে অনেকদিন পরে আর কি। না আতঙ্ক কাজ করে না, বাসা কাছে চলে যাব এখনই। এই যে দূরে কাস্টমারগুলো আসতে পারে না, আগে অনেক দূর থেকে কাস্টমার আসতো, এখন এলাকার মধ্যে যারা আছে তারাই আসে। এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে বলা যায় এই ব্যবসা বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলে ব্যবসা আবার জমে উঠবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।